এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তো বহুদিন পরে কিন্তু মিনি ব্লগ তোমার সাথে শেয়ার করছি। তো সকালবেলা পাশের বাড়ি বোন এসেছিল আমাদের বাড়িতে, তাই বললাম যে একটু পাতিলেবুর রস দিয়ে দে। এত পরিমাণে ড্যান্ড্রফ হয়েছে, দেখি কোনো একদম ঘরোয়া টোটকা দিয়ে যদি চুলটাকে একটু ঠিক করা যায়। আজকে যাবো কলেজে, তাই একটু তাড়াতাড়ি করছি সবকিছু, কারণ সকাল সকাল স্নান করতে হবে। যা ঠান্ডা পড়েছে, স্নান করতেও লাগে ভয়। তো 10-15 মিনিট রেখে একবারে শ্যাম্পু করে স্নান করে নিয়েছি। আর বিভৎস ঠান্ডা লাগছিল গাইস। আর মুখটা এরকম দেখতে পাচ্ছ, আমার শীতকালে অনেকটাই কালো হয়ে যায় মুখটা। তো আজকে মা কি রান্না করেছিল আমার মনে নেই, শুধু বেগুন ভাজা আর শুকনো লঙ্কা পেয়েছিলাম, এই দিয়েই খেয়ে নিলাম। তো যেহেতু শ্যাম্পু করেছি, আর শীতকালে শ্যাম্পু করলে চুল শুকোতে চায় না। যাদের ছোট চুল তাদের কোনো প্রবলেম হয় না, কিন্তু আমার প্রচন্ড প্রবলেম হয়, কারণ আমার চুল একদম খুব বড় না, খুব ছোটও না, মানে মিডিয়াম লেন্থ বলতে পারো। তো এর জন্য চুলটা শুকাতে বাইরে এসেছি। মাথাটা আঁচটা বেরিয়ে পড়েছে, চুলটা ভেজা বলে খোলাই রেখেছি। তো কলেজে যাওয়ার উদ্দেশ্যে আমি বেরিয়ে পড়েছি। আমি একটা নতুন আইডি খুলেছি, সেটার নাম বলে দিচ্ছি, ইওর ফুডি প্রিয়াঙ্কা দিয়ে তোমরা সার্চ করবে, যে কোনো রান্নার রেসিপি তোমরা পেয়ে যাবে ওখানে। ওই চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দিও। আর এখানে আমি চলে এসেছি কলেজের গেটের সামনে, কারণ যেহেতু একা একা এসেছি, এই জন্য খুব বেশি কিছু ক্লিপ দেখাতে পারিনি আমি। আর বহুদিন পরে এসেছি বলে একটু কেমন কেমন লাগছিল। আমি কখনোই একা একা আসি না। তো আমার কাজ কমপ্লিট হয়েও গেছে, আমি বেরিয়েও গেছি কলেজ থেকে। তো কলেজের ভিতরে ব্লগ করাটা আমি একটু অ্যাভয়েড করি, কারণ ওটা ব্লগ করার জায়গা না প্রথমত। দ্বিতীয়ত আমি যাওয়া আসা এইটুকুই শুধু তুলি। তো অটোতে উঠে গেছি, স্টেশনে পৌঁছেও যাবো খুব শীঘ্রই। আর আমার সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো, আমি উত্তর দেবো, কিন্তু কেউ কোনো বাজে মন্তব্য করবে না। আর স্টেশন থেকে চাউমিন নিয়ে এসেছিলাম, চাউমিনটা অনেকদিন পর খেতে ইচ্ছে করছিল, তাই বাড়িতে এসে মাথাটা একেবারে ঠিকঠাক করেও নিয়ে জানি না। আর 5 জনের মতো সেরকম গুছিয়ে কথা বলতে পারি না বলেই হয়তো তোমাদের সাপোর্টটা একটু কম পাই। যাই হোক, যতটা সাপোর্ট করছো ততটাই আমি খুশি। তো এই যে চাউমিনটা নিয়েছি, চাউমিনটা কিন্তু সবাই অনেকেই চেনো যারা নাকি কাঁচরাপাড়া কলেজে পড়ো। আমি আগে খুব একটা পছন্দ করতাম না, কিন্তু অনেকদিন পরে খুব ইচ্ছে করলো, তাই নিয়ে আসলাম চাউমিনটা। চলো খেয়ে নিই, তারপর দেখাচ্ছি। তো একটু ফ্রেশ হয়ে প্রায় বিকেলের দিকে ভাবছি চলো ভাতটা খেয়ে নিই। এখন খিদেও পেয়ে গেছে, সেই সকালবেলা খেয়ে বেরিয়েছি। রান্না করেছিল ফুলকপির তরকারি, ফুলকপির তরকারিটা ভালো হয়নি বলে আমি চিপস এনে সেই দিয়ে খেয়েছি। আর সত্যি কথা বলতে নতুনত্ব এখন কিছুই তোমার সাথে শেয়ার করতে পারছি না, কারণ এখন আমি খুব একটা বেরোই না কোথাও। বেরোনোর জন্য ভাই টাকা লাগে, টাকাটা এখন আমার কাছে নেই। রিসেন্টলি আমি নতুন নতুন রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে। আর আজকে রান্না করবো আমি খিচুড়ি, যেহেতু আজকে শনিবার, নিরামিষ খিচুড়ি বানাতে হবে। তো এই যে আমাদের খিচুড়ি রেডি, বেগুন ভাজা দিয়ে দারুণ লাগছিল খিচুড়িটা। ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে।